নদার আছে বড়া হচ্ছে নদীর ওপারে। পানিটা যাচ্ছে কোন দিকে ভাই? হ্যাঁ, পানি মনে হচ্ছে যে এদিকে এদিকে যাচ্ছে, আবার আবার এদিকেও যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে এই সাইডটা ওইদিকে যাচ্ছে, আবার ওই সাইডটা এদিকে আসতেছে। আমাদের মতো এই শরীর ভারী নিয়ে লুক হবে না। এ ভাই ইন্ডিয়া যাওয়া যাবে না? যাইবে? এই চলেন চলেন তো সবাই যাই। চলো চলো চলেন, মুদির কাছে যা ঘুরে আসি। ওই চর চরে যেটা বেকার কি হয়? গাছ থাকলে আরাম পাইতেন, এখন যাওয়া যাবে না। বিকেলে গেলে মজা ছিল, কিন্তু এখন এই ঠাটা পড়ে না এদিন একটু আগে চুল পালাম, এখানে চুল কি মানুষ মারা গেছে যে ধরেন হচ্ছিল সাঁতার কাটতে পারি আমরা, যাবো না না যাবো না। কত করে নিবা? কি করবো ওই বালু সর যায় নাকি? চলেন 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 চলে যাবো। ওই পাশে যা 10 টাকা করে দেয়, 50 টাকা করে সারা পানি খাও। হ্যাঁ হ্যাঁ 10 টাকা যা লাগে, তারপরে ইয়াটা হচ্ছে নাকি? পানি আছে, নদীর পানি আছে। ডুবে গেলে পরে কি করবেন? মানুষ কত মানুষ কালের মানুষ লোক আসতো তো না, স্টিমার আসতো। ভাই ঠিক আছে, মানুষ ওই ভয় করলে তাহলে আর জাহাজ স্টিমারে চলতো না। সবাই যাবো, 20 টাকা করে দেবো। ঘুরে আসছে ভাই। এ ভাই, ওই বাইরে কি ফিলিংস নিয়ে আসলেন ভাই? কিছু পাইছে কি ওদিকে? কিছু পাইছেন? আর আপনাদের নাম্বার নাই আমাদের কাছে। 50। এই মামা, এই ইন্ডিয়ার বর্ডার কত দূর এখান থেকে? আপনাদেরকে নামাই দিছিল ওখানে? যে রোদ, আর ওখানে তো গাছপালা কিছু নাই। ছবি তুললে 20 টাকা লাগবে। ইন্ডিয়ার বর্ডার কত দূর? ওই খাম্বারের চেয়ে ওই খাম্বারের যাওয়া যায়। আমি হঠাৎ করে দেখতেছি মনে হচ্ছে যে ওই বালুটা সহ সারিয়ে আসতেছে। আপনাকে আটকাইবে, আপনি জান ইন্ডিয়া যাবেন। নৌকার সময় নাই, ঠিক আছে 30 করে দিব আমরা, স্টুডেন্ট আমরা সবাই স্টুডেন্ট। পরীক্ষা দিতে আরে দাদুরে বললাম যে দাদু আসে ঘুরে আসি, তার না যে ঠিক আছে আমি দাদু চলে যান আরে নেন নেন।
যাবে না তাহলে? ও সম্রাট ওই শোন এতগুলো আছি ভাই। চলেন আমরা এদিক দিয়ে যাই। হ্যাঁ তাহলে সামনে উঠবো। অক্ষ না সরি সর্বনাশা পদ্মা নদী কাড়া নিল ভিটা মাটি। আহা ভাই, তো আপনার তো সেই কণ্ঠ ভাই। ভাই সেই কন্টনে দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নদী এলো মায়া মেনার ঘরে আসিলে ঝরে। মনে নাই তো ভাই। মসজিদে যার সখা তার কিসের ভাবনা, মসজিদে যার সখা তার কিসের ভাবনা, হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। রাত ফুরিয়ে যায়। এই যে পদ্মা নদী, পাশেই হচ্ছে ভাই আমরা সিনেমা উঠি না ছবিতে। পাশেই ভারতের অংশ, হয়তোবা জায়গাটার নাম আমরা বলতে পারতেছি না এই মুহূর্তে। আমাদের যে নৌকাটা ছিল এখানে, ওই নৌকাটাতে আমরা একটু দর কষাকষি করে দেখলাম, তা ওনারা হচ্ছে সর্বনিম্ন 40 টাকার নিচে ওই পারে নিয়ে যাবে না। তাই আমরা সবাই ব্যাক চলে যাচ্ছি, ওখানে থেকে সবাই চলে যাচ্ছে। আর হচ্ছে কত সুন্দর নদী। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে নদীটার এই যে কিছু অংশে এই সাইডটায়, মানে আমরা যে সাইডে আছি সেই সাইডে হচ্ছে নদীটা পানি একদিকে যাচ্ছে, বা যে কুচুরি পানাগুলো ভাসতেছে সেগুলো একদিকে যাচ্ছে, আর হচ্ছে অন্যদিকে যাচ্ছে আবার অপোজিট সাইডে, আবার ওই সাইডে পানিগুলো যাচ্ছে অপোজিট সাইডে, অর্থাৎ কুচুরি পানাগুলো অপোজিট সাইডে যাচ্ছে, এখানে ঘুরতেছে। কোন দিকে যাবেন? চলেন এদিক দিয়ে উঠবো। ওই জায়গাটা ওটা সহজ হবে নাকি? গোসল করা লাগতো ভাই, একটা গোসল দিতে পারলে মনটা শান্তি হইতো। পদ্মা নদীতে গোসল কি হচ্ছে, কিন্তু পানি তো বেশি একটা ভালো না ভাই। আচ্ছা, হাত পাগুলো ধুতে পারি আমরা, কিন্তু হাতগুলো পাগুলো ধুতে পারি। ডুবে যাবো, এত সহজে ডুববো না, তার কারণ এখানে এটা তো নামা যাবে। এই জায়গাটা পানি কম, দেখা যায় কম ভাই। গোসল করবেন? হ্যাঁ, গোসল তো দিছি, গোসল আর দেবো না, একটু নামি। বড় ভাই আসেন। চাচা, আপনাদের বাসা কোথায়? কোন থানা? দুর্গাপুর, রাজশাহী দুর্গাপুর। ও আচ্ছা আচ্ছা, আপনারা কি এখানে আছেন না দরবারে আছেন? ও আচ্ছা, ও কি যেন, ও আচ্ছা, সেটা কোথায়? এখানে যে রান্না বান্না করতেছে তার পাশেই যে দরবার শরীফ, ওইটা? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা।
কত দূর আপনাদের বাসা দুর্গাপুর, কত দূর এখান থেকে? এখান থেকে আপনার প্রায় 15 কিলো হবে। 15 কিলো। বাসে করে আসছেন? না, আমরা এমনি কাটাকাটি আছি। ও মানে আমার এই বাসা থেকে আর দুর্গাপুরের শেষ সীমানাতে আমরা থাকি। ও আচ্ছা, আমার ওখান থেকে আবার দুর্গাপুর 9 কিলো। 9 কিলো। আমার এই শেষ সীমানাতে। আমরা রংপুর থেকে আসছি, রংপুরের সদরেই আর কি, মিঠাপুকুরে। আচ্ছা আচ্ছা, মিঠাপুকুর। তাই নাকি? মিঠাপুকুরতে গেছিলেন? ও আচ্ছা। গাজীপুরে। ফ্রেশ হয়ে গেছেন? আমরা আসলে